আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব সৎ সঙ্গ কেন গ্রহণ করবেন, সৎ লোক কেন আমরা গ্রহণ করব এই বিষয়ে আমরা জানব, এবং এই ভিডিওর শেষে এমন একটি দোয়া থাকবে যেই দোয়াটি পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এই দোয়াটি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন। এই দোয়াটি পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনিও যদি এই দোয়াটির উপর আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনারও সকল ধরনের সমস্যাগুলো সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সৎসঙ্গ কেন গ্রহণ করবেন? সঙ্গী নির্বাচন জরুরি বিষয়। সৎ লোকদের বন্ধু বানালে সেই বন্ধুত্ব ইহকাল ও পরকাল দুই সময়েই কাজে আসবে। কোরআনে আছে, সেদিন কিয়ামতের দিন বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে সাবধানী ছাড়া। সৎ ও আল্লাহ ভীরু লোকদের বন্ধুরূপে গ্রহণ করলে তাদের সঙ্গ থেকে ভালো ফল পাওয়া যায়। তাদের ভালো গুণ, স্বভাব ও চরিত্র ধীরে ধীরে নিজের মধ্যে প্রতিফলিত হয়। কোরআনে আছে, বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণকারী হও। সূরা তাওবা আয়াত 119। সুপ্রিয় দর্শক, অসৎ লোকদের বন্ধু বানালে কিয়ামত দিবসে আক্ষেপের অন্ত থাকবে না। কোরআনে এক ব্যক্তির বর্ণনা আছে যে প্রথম দিকে ইসলামের পথ ছিল, বন্ধুদের মান রাখতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্দ আচরণ করেছে। সে চিৎকার করে বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ কোরআন পৌঁছানোর পর সে আমাকে বিভ্রান্ত করেছিল। শয়তান তো মানুষকে বিপদের সময় ছেড়ে চলে যায়। সূরা ফুরকান আয়াত 28 এবং 29। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী গ্রহণের বিষয়টি চমৎকার উপমা দিয়ে বুঝিয়েছেন যে সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উপমা সুগন্ধি বিক্রেতা ও কামারের হাপরের মতো। সুগন্ধি বিক্রেতার কাছ থেকে হয় তুমি নিজে সুগন্ধি খরিদ করবে, না হয় এমনিতে এর ঘ্রাণ পাবে। আর কামারের হাপর হয় তোমার শরীর অথবা কাপড় পুড়িয়ে দেবে, আর না হয় তুমি তার দোয়া পাবে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে একটা প্রচলিত বাক্য আছে, বাংলায় একটা প্রচলিত বাক্য, যেটা হলো সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুপ্রিয় দর্শক, অবশ্যই সঙ্গী বাছাই করার ক্ষেত্রে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা অবশ্যই সৎ সঙ্গী খুঁজব। সৎ মানুষ যার ভিতরে সততা আছে সেরকম মানুষের সাথে আমরা বন্ধুত্ব করব, তাহলে আমরা ইহকাল এবং পরকালের মধ্যে লাভবান হব। আর অসৎ মানুষের কাছ থেকে আমরা দূরে থাকব। অসৎ সঙ্গী কিন্তু অসৎ বানিয়ে ফেলবে, তাই সাবধান। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সেই দোয়াটি বলে দিতেছি যেই দোয়াটি পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আগে জেনে নেই দোয়াটির ফজিলত কি। এই দোয়া জিকির যে কোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষ কার্যকর। এ দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহ যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম
ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই আয়াতের প্রেক্ষাপট হলো মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা, মক্কা কুরাইশদের 1000 সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন, সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল। সুপ্রিয় দর্শক, এ অবস্থায় সাহাবীদের মন মানসিকতা কেমন ছিল? আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। তখন এ তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল, আর তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত 173। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। বুখারী শরীফে আসছে 4563 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যার সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। একইভাবে সূরা তাওবার 59 নম্বর আয়াতে আছে, আল্লাহ ও তার রাসূল ওদেরকে যা দিয়েছেন তাতে যদি ওরা তুষ্ট হতো তাহলে বলা হতো, আর যদি বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ অবশ্যই শীঘ্রই নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করবেন। আমরা আল্লাহরই ভক্ত। সূরা তাওবা আয়াত 59। আবার সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ বলেন, তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার উপরই নির্ভর করি, আর তিনি মহা আরশের অধিপতি। সূরা তাওবার আয়াত 129। সুপ্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যখন লোকেরা বলেছিল কাফির লোকেরা তোমাদের মোকাবেলার জন্য সমবেত হয়েছে, ফলে তোমরা তাদের ভয় করো, কিন্তু এ কথা তাদের ঈমান বাড়িয়ে দিল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। সাহাবীরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবীরা জানতে পারলেন 10,000 সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনও তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফের হাদিস 4563, 4564। সুপ্রিয় দর্শক, তিরমিজি শরীফে একটি হাদিস আছে। হাদিসটি যে পরিচ্ছেদ আছে তার নাম হলো বিপদে আপনি যা করবেন, অর্থাৎ বিপদে পড়া অথবা বিপদের আশঙ্কা থাকে তখন করণীয় কি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন করে হাসি খুশি থাকব অথচ সিংহাওয়ালা ইসরাফিল ফুটকার দেওয়ার জন্য সিংহা মুখে ধরে আছেন, আর তিনি কান লাগিয়ে আছেন যে তাকে কখন ফুটকার দেওয়ার আদেশ করা হবে এবং তিনি ফুটকার দেবেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ
আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক। তিরমিজি শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের অংশ দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আরেকবার বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুপ্রিয় দর্শক, অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত ভালো কর্মবিধায়ক। আমরা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের হায়াতে, আপনাদের রিজিকে, আপনাদের চাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে, সর্বোপরি সকল কিছুর মধ্যেই যেন মহান আল্লাহ রব্বুল আলামিন অপুরন্ত বরকত ঢেলে দেয়, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।